আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, চট্টগ্রামে নির্বাচনী গণসংযোগে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী। জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম ব্যুরো থেকে পাঠানো লিড নিউজটির বিস্তারিত। নির্বাচনী গণসংযোগের সময় সন্ত্রাসী হামলায় চট্টগ্রাম ৮, বোয়ালখালী, চাঁদগাঁও আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় তার প্রচারে অংশ নেয়া শীর্ষ সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এরশাদুল্লাহকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পায়ে গুলি লেগেছে। গতকাল বুধবার বিকেলে নগরীর বায়েজিদ থানার চাইল্লাতলী এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় এরশাদুল্লাহকে দ্রুত এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। এখন তার অবস্থা আশঙ্কা মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। স্থানীয় সূত্র জানায়, বিকেল 5:30টার দিকে এরশাদুল্লাহ তার নির্বাচনী কার্যালয় থেকে কর্মীদের সঙ্গে প্রচারে বের হন। হামজারবাগ এলাকায় পৌঁছালে সেখানে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা হামলা চালায়। রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নেতা কর্মীদের সঙ্গে নিয়ে এরশাদুল্লাহ গণসংযোগ করতে করতে একটি দোকানে প্রবেশ করেন। এ সময় এরশাদুল্লাহর পেছনেই নিহত সরোয়ার বাবলা অবস্থান করছিলেন। ঠিক এ সময় এক যুবক খুব কাছ থেকে পেছন দিক থেকে বাবলার মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে। এরপর চারপাশ থেকে এলোপাতাড়ি গুলির শব্দ শোনা যায়। ঘটনাস্থলেই নিহত হন বাবলা। তারা ককটেল মেরে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে এলোপাতাড়ি গুলি ছুটতে থাকে। এতে বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ পায়ে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা গেছে, এরশাদুল্লাহর সঙ্গে গুলিবিদ্ধ হওয়া বাবলার মাথা থেকে প্রচুর পরিমাণে রক্ত বের হচ্ছে। তার পরনে ছিল টি শার্ট, প্যান্ট আর সাদা জুতা। এদিকে গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ হয়ে যায়। সড়কে জনশূন্যতা দেখা দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার আমিরুল ইসলাম আমার দেশকে বলেন, এরশাদুল্লাহ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় সরোয়ার বাবলা নামে একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এভার কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এরশাদুল্লাহ পায়ে গুলি লেগেছে। তিনি আশঙ্কা মুক্ত আছেন। তবে তার সঙ্গে আনা গুলিবিদ্ধ আরেকজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছে। ঘটনার পর বিএনপি নেতাকর্মীরা হাসপাতালের সামনে ভিড় করেন এবং বিক্ষোভ করতে থাকেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এরশাদুল্লাহর গণসংযোগে হামলায় অংশ নেয় ৮ জনের সন্ত্রাসী গ্রুপ। হামলার পর 3টি মোটরসাইকেলে করে তারা চলে যায়। স্থানীয়রা জানান, বিকেল 5:30টার দিকে হামজারবাগ চাইল্লাতলী এলাকায় বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে উঠান বৈঠক করেন। পরে গণসংযোগ করে সবার সঙ্গে হাত মেলাচ্ছিলেন। হঠাৎ গলির দিক থেকে মোটরসাইকেলের শব্দ শোনা যায়। কিছুক্ষণের মধ্যে প্রথমে ককটেল, পরে গুলি চালাতে শুরু করে। এ সময় সবাই ছত্রভঙ্গ হয়ে পড়ে। এরশাদের পায়ে গুলি লাগে। চাইল্লাতলী বাজারের মুদি দোকানি মোহাম্মদ হুমায়ুন বলেন, আমরা বুঝে ওঠার আগেই গুলির শব্দে চারদিক কেঁপে ওঠে। 3-4 মিনিটেরও কম সময়ে হামলাটি চালিয়ে 3টি মোটরসাইকেলে করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। তাদের সবাই হেলমেট ও মুখে মাস্ক পরিহিত অবস্থায় ছিল। হামলায় 8 জন অংশ নিলেও গুলি ও ককটেল ছুড়েছে 5 জন। অন্য 3 জন মোটরসাইকেলের উপরেই ছিল। আরেকজন প্রত্যক্ষদর্শী বলেন, প্রায় সবার কাছেই পিস্তল ছিল। এরশাদুল্লাহ জনসংযোগে সন্ত্রাসী হামলায় নিহত সরোয়ার হোসেন চট্টগ্রাম নগরীর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি, অস্ত্রবাজি সহ বিভিন্ন অভিযোগে প্রায় 19টি মামলা রয়েছে। 2011 সালের 4 ফেব্রুয়ারি নগরের প্রবর্তক মোড়ে একটি রোগ নির্ণয় কেন্দ্র থেকে 11 লাখ টাকা লুটের ঘটনায় আলোচনায় আসেন সরোয়ার। একই বছর 6 জুলাই বায়েজিদ এলাকা থেকে তাকে 2টি AK-47 রাইফেল ও গুলি সহ আটক করে পুলিশ। সবশেষ বায়েজিদ ও পাঁচলাইশ এলাকার আধিপত্য নিয়ে আরেক শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের সঙ্গে বাবলার বিরোধ হয়। এরই জের ধরে একটি হত্যা মামলায় সাজ্জাদ হোসেন গ্রেপ্তার হলে সাজ্জাদের লোকজন সরোয়ারকে দায়ী করে। এরপর দুই গ্রুপের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করে। গত 29শে মার্চ দিনগত রাত 2টার দিকে বাকলিয়া থানার এক্সেস রোড এলাকায় প্রাইভেট কারে এলোপাতাড়ি গুলি করে মোহাম্মদ আবদুল্লাহ আল রিফাত ও মোহাম্মদ বখতিয়ার হোসেন ওরফে মানিক নামে দুজনকে হত্যা করে ছোট সাজ্জাদের লোকজন। নিহত দুজনই বাবলার অনুসারী।
এই ঘটনার পর থেকে পাঁচলাইশ ও বায়েজিদ এলাকায় আর ঢুকতে পারেননি বাবলা। ছোট সাজ্জাদ জেলে থাকলেও এলাকা নিয়ন্ত্রণ করতে থাকে তার সহযোগীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি এলাকার নিয়ন্ত্রণ নিতে বিএনপির অনুসারী হিসেবে বাবলা নিজেকে পরিচয় দিতে থাকেন। গতকাল সন্ধ্যায় ওই আসনে বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ হামজারবাগ এলাকা থেকে নির্বাচনী প্রচার শুরু করেন। বাবলা তার সঙ্গে এলাকায় ঢুকতে পারেন এমন আশঙ্কায় আগে থেকেই ওৎ পেতে থাকে প্রতিপক্ষ। সূত্র আরও জানায়, সন্ধ্যার আগে হামজারবাগ থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এরশাদুল্লাহ প্রচার শুরু করলে বাবলাও দলবল নিয়ে তাদের সঙ্গে মিলে এলাকায় ঢোকার চেষ্টা করেন। জনসংযোগ চাল্লাতলী এলাকায় পৌঁছালে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা প্রথমে ককটেল এবং পরে এলোপাতাড়ি গুলি ছুটতে থাকে। এতে ঘটনাস্থলেই বাবলা নিহত হন। চট্টগ্রামের পুলিশ কমিশনার হাসিব আজিজ জানান, ওই হামলার ঘটনায় এরশাদুল্লাহ সহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন, তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে, দায়ীদের গ্রেপ্তার অভিযান শুরু হয়েছে। শেখ হাসিনার পতনের কয়েক মাস আগে মহানগর বিএনপির আহ্বায়কের দায়িত্ব পান এরশাদুল্লাহ। গত সোমবার সন্ধ্যায় ২৩৭ আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করে। এ সময় চট্টগ্রাম ৮ আসনে বিএনপির প্রার্থী হিসেবে এরশাদুল্লাহর নাম ঘোষণা করা হয়। গত মঙ্গলবার থেকেই তিনি গণসংযোগ শুরু করেন। গণসংযোগের দ্বিতীয় দিনে সন্ত্রাসী হামলা শিকার হন তিনি। চট্টগ্রাম ৮ আসনে বিএনপি প্রার্থী এরশাদুল্লাহর উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বিবৃতিতে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন। বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবার দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি সহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত রয়েছে। দুষ্কৃতকারীদের নির্মম হামলায় এরশাদুল্লাহ সহ একাধিক ব্যক্তির গুলিবিদ্ধের ঘটনা সেই অপতৎপরতারই নির্মম বহিঃপ্রকাশ। মির্জা ফখরুল বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে। তাই এসব দুষ্কৃতকারীকে কঠোর হস্তে দমনের কোনো বিকল্প নেই। বিএনপি মহাসচিব বিবৃতিতে হামলাকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। চট্টগ্রাম বিএনপির প্রার্থী ও তার সহকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। গতকাল ফেসবুক পেজে দেয়া পোস্টে তিনি এ দাবি জানান। জামায়াতের আমির লেখেন, আজ চট্টগ্রামে রাজনৈতিক দলের এক নেতা যিনি আগামী নির্বাচনে প্রার্থী, তার সহকর্মীদের উপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে একজনকে খুন করেছে এবং প্রার্থী সহ আরো কয়েকজন আহত হয়েছে। ঘটনাটি নিন্দনীয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান একান্ত প্রয়োজন। তিনি আরো লেখেন, অতীতের মতো এই ধরনের দুঃখজনক ঘটনা নিয়ে কেউ যেন ফাউল গেম খেলতে না পারে সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা জরুরি। কারণ ফাউল গেমের সুযোগ নিয়ে সন্ত্রাসী ও খুনিরা আরও বেপরোয়া হয়ে ওঠে, যা কারো জন্যই কল্যাণকর নয়। এরশাদুল্লাহর উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, এই ঘটনায় নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হবে। দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে না পারলে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে। চট্টগ্রাম ৮ আসন থেকে ২০১৮ সালে নির্বাচনে অংশ নেয়া বিএনপি নেতা আবু সুফিয়ান জানান, উৎসব মুখর নির্বাচনে ভীতির পরিবেশ তৈরি করতে এরশাদুল্লাহর উপর হামলা চালানো হয়েছে। প্রশাসন প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে নির্বাচনী আমেজ নষ্ট হবে। বিবৃতি দেয়া হয় জামায়াত ইসলামের পক্ষ থেকেও। মহানগর জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ নুরুল আমিন জানান, নির্বাচনী প্রচারের শুরুর প্রথম দিকে একজন প্রার্থীর উপর হামলার ঘটনা নির্বাচনী পরিবেশকে বাধাগ্রস্ত করবে। এ ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়ে এরশাদুল্লাহ সুস্থতা কামনা করার পাশাপাশি দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি। দর্শক, আমাদের লিড নিউজের আয়োজন আজ ছিল এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।